আসসালামু আলাইকুম। আমরা আসছি বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে। প্রশ্ন হইল বা জানতে চাইছি যে নারীরা নির্যাতিত হইলে তারা সুবিচার পায়, তাদের জন্য নির্দিষ্ট আইন আছে, কিন্তু পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো আইন নেই। পুরুষরা কোনো সুবিচার পায় না। পুরুষদের জন্য আইনের দরকার আছে কিনা, কিংবা পুরুষরা নির্যাতিত হয় কিনা? অবশ্যই পুরুষের নির্যাতন হয় তারা বিচার হয় না এখন। গ্রাম পুলিশ হিসেবে অনেক পুরুষ নির্যাতনের ঘটনা তো অবশ্যই দেখছেন। বিচার পায় না পুরুষরা। গ্রাম পুলিশ হিসেবে পুরুষ নির্যাতনের অনেক ঘটনা কি চোখে পড়ছে? হ্যাঁ, পড়ছে, অনেক চোখে পড়ছে। আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি যে বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েরা বিনা বেতনে লেখাপড়া করবে, ছেলেরা টাকা পয়সা দিয়ে লেখাপড়া করবে। এটা কি বৈষম্য কিনা পুরুষের প্রতি? না, তার সমান অধিকার হইল না। দুজনই সমান হইতে হইবে। মেয়েও আমার সন্তান, ছেলেও তো আমার সন্তান। মেয়েরটা সরকার দেখবে, ছেলেরটা দেখবে না কেন? এটাই তো বৈষম্য। তারা বলতেছে যে মেয়েরা পিছিয়ে আছে, মেয়েরা কিন্তু এখানে ছেলেরা বা টাকা পয়সাটা কই পাইবে? একজন বাবার যদি মেয়ের জন্য যদি টাকা না থাকে, ছেলের জন্য টাকাটা কই পাইবে? সেটাই, যাতে আমার জীবনও এই অবস্থা। আমার ধরেন 4টা মেয়ে, একটা ছেলে। মেয়েরা কম বেশি যাই বা ছেলেরাও তো কম বেশি পাওয়ার অধিকার আছে। অবশ্যই এইটা সরকারের কাছে দাবি জানাচ্ছেন? আমরা অবশ্যই সরকারের কাছে এটা দাবি জানাই। সমান অধিকার হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভদ্রলোকের দেখেন, এই দরকার আছে। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসায়? কাসিমুল রহমানিয়া কমি মাদ্রাসায়। সরকার তো সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েদেরকে বিনামূল্যে লেখাপড়া করবে, বিনা বেতনে, কোনো টাকা পয়সা লাগবে না। তোমাদের টাকা পয়সা লাগবে। এটা কি বৈষম্য কিনা? জি না। বৈষম্য না? অবশ্যই বৈষম্য। এটা কথা হয়তো বুঝো নাই। তোমার টাকা পয়সা লাগবে কিন্তু মেয়েকে টাকা পয়সা লাগবে না, এটা বৈষম্য না?